বাজারে যখন টাটকা টাটকা ফুলকপি, তখন আর ফুলকপির লোভ না সামলাতে পেরে এক ব্যাগ ভরে ফুলকপি নিয়ে এসেছি। আর ফুলকপির শুধু সবজিই বা কেন খাবো, তাই রাত্রে আর সবজি না বানিয়ে নিলাম একটু ফুলকপির পরোটা। আর তার সঙ্গে খাবো একটু টমেটোর চাটনি। তো টমেটোটা আমি কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এখানে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। দেখুন কি বড় বড় সাইজের ফুলকপি, আর তাও আবার মাত্র 20 টাকা 30 টাকা করে পেয়ে যাচ্ছি। তো শুধু আমরা কেন মাছের ঝোল আর ঝাল আর দম খাই, তাই আজকে একটু ভাবলাম রাত্রে ডিনারে বানিয়ে নিব ফুলকপির পরোটা। তো ফুলকপিটা আমি কেটে নিয়ে গরম জলে একটু সেদ্ধ করে নিলাম, কারণ ফুলকপিতে তো আপনারা জানেন কীটনাশক সব থাকে। তার জন্য আমি একটু জলে সেদ্ধ করে দিলাম, তাতে একটু নরমও হয়ে যাবে। আর এখানে একটু নিয়ে নিয়েছি আটাতে একটু বেশি করে দিয়ে দিলাম জোয়ান। জোয়ান খেলে কি হবে, একটু হজমটাও ভালো হয়। ফুলকপিতে অনেক সময় গ্যাস হয়। তো যেমনটি করে লুচি পরোটাতে আমরা ময়াম দিই, অমনি করে একটু ময়াম দিয়ে নিচ্ছি ভালোভাবে, তেল দিয়ে লবণ দিয়ে। এই তো। আর এই ডোটা আমি একটু নরমই বানাবো, আর উপর দিয়ে একটু তেল দিয়ে দিলে হবে কি, তো আপনার হাতে চিটচিট করবে না, খুব মসৃণ হবে। তো এইভাবে আমি করে নিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। ততক্ষণে আমি দেখি তো ফুলকপিগুলো দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর আপনার যদি পোকা টোকা থাকে তো সেইগুলোও বেরিয়ে যায়। তো এখানে একটা আমি হ্যান্ড গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই আপনারা কিন্তু খেয়াল রাখবেন, মিক্সারে দিলে হবে না। মিক্সারে দিলে ফুলকপির জলগুলো অনেকটা বেরিয়ে পড়বে, তখন কিন্তু আর পরোটা হবে না। আর দিয়ে দিতে হবে আপনাদের স্বাদ মতো লবণ, আর দিয়ে দিতে হবে লঙ্কা। আমি এখানে একটু আমচুর পাউডার দিয়েছি। একটু আমচুর পাউডার দিলে কি হয়, একটু টক ঝাল মিষ্টি হয়, পরোটাটা অসাধারণ হয় খেতে। একটু দিয়ে দিলাম হলুদ। আপনারা যদি ভাবেন হলুদ দেব না, তো সেই ক্ষেত্রেও হয়, কিন্তু হলুদ দিলে একটু পরোটার কালারটা খুব সুন্দর হয়। এইভাবে মাখিয়ে নিলাম। আর দিয়ে দিলাম ঘরে থাকা আমাদের বাঙালির ভাজা মশলা। এটা তো আর বলার কথা নেই, প্রত্যেকেরই ঘরে থাকে। তো এইভাবে আমি একটা লেচি কেটে নিয়েছি। তো লেচিটা একটু বড় সাইজেরই হবে, যেমনটি রুটি হয় তার থেকে একটুখানি বড়। তারপরে লেচিটা আমি একটু লুচির মতো করে বেলে নিলাম। এখানে অনেকে কিন্তু পিঠের মতো বাটি বানিয়ে তার মধ্যে পুর দেয়, কিন্তু তার থেকে ভালো যদি একটু লুচির মতো করে আপনারা বেলে নেন, তারপরে যদি পুরগুলো দেন। আর পুরের কথা বলি, পুর আপনি যত ইচ্ছে তত দিতে পারবেন। এই প্রসেসে যদি আপনারা বানান, তাহলে দেখবেন পরোটা থেকে আপনার আলুর পরোটা বানান বা ফুলকপির পরোটা বানান, একদমই বেরোবে না। দেখুন আমার কিন্তু এক ফোঁটাও বেরোয়নি। তো এইভাবে আমি এপিঠ ওপিঠ সেঁকে নিলাম। প্রথমে কিন্তু তেল দিইনি, শুকনো তাওয়াতেই আমি ভেজেছি। তারপরে যখন এপিঠ ওপিঠ একটু শাঁকা হয়ে গিয়েছে, দেখুন লাল লাল হয়ে গেছে, তখন আমি 1 চামচ মতো তেল দিয়েছি। আর শীতের ব্যাপার, আপনারা ইচ্ছে করলে একটু বাটার দিতে পারেন বা ঘি দিয়েও ভাজতে পারেন, তাতে তো টেস্টে আরও বহুগুণ বেড়ে যাবে। তো আমি এখানে তেল দিয়েই ভেজেছি। আর এখানে একটু বানাবো চাটনি। তো চাটনিটা তো দেখিয়েছি, যে টমেটোটা আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি এখানে মিক্সারে দিয়ে দিলাম, আর মিক্সারে মিক্স করে নিয়েছি। তেলে একটু ফোড়ন দিয়ে সেই টমেটোটা দিয়ে দিয়েছি। লঙ্কাটা একটু ঝাল মিষ্টি আর একটু টক ধরনের হবে। তো আমি একটু বেশি করে দিয়ে দিলাম লঙ্কা, আর একটু দিয়ে দিলাম চিনি। আর লবণ তো আমি দিয়েইছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার পরোটা আর চাটনি। এইভাবে আপনারা ডিনার বা লাঞ্চেও আপনারা টিফিন বক্সে বাচ্চাদের জন্য দিতে পারেন। খুব সুন্দর আর হেলদি খাবার। আর এই কনকনে শীত থেকে একটু বাঁচাও যায়। রান্নাঘরে এটা মোটামুটি আপনি আধা ঘন্টার মধ্যেই বানিয়ে বেরিয়ে আসতে পারবেন। আর যদি রুটি সবজি প্রত্যেকদিন বানান, তো একটু তো টাইম লাগেই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।